হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ঘুমের সমস্যা নিয়ে। ঠিক আছে। এখন বাংলাদেশে অনেক মানুষ ঘুমের সমস্যা সাফারিং করতেছে এবং ঘুম যে আপনার খাবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্লিপ ইজ ইভেন মোর ইম্পর্ট্যান্ট দেন ফুড। তা অনেক মানুষ ঘুমের সমস্যা সাফারিং করতেছে এবং তারা আসলে সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছে না। কারণ কি যে তারা ডাক্তারের কাছে যায়, যারা নিউরোলজিস্ট, সাইকোলজিস্ট, তারা ঘুমের ওষুধ দেওয়ার পরে তারা ঘুমিয়ে থাকে, কাজকাম করতে পারে না, তাদের যে দিনের যে অ্যাক্টিভিটিটা সেটা তারা করতে পারে না। হ্যাঁ, তারা তো ঘুমিয়েই থাকে। আসলে ঘুমের ওষুধ দিয়ে তো আসলে ঘুমের ট্রিটমেন্টটা হয় না। হুম প্রকৃত ঘুমের ওষুধের দ্বারা ঘুমের ট্রিটমেন্টটা হয় না। তা ঘুমের সমস্যার জন্য প্রকৃতি থেকে যে ওষুধটা আসে, প্রকৃতি থেকে পাওয়া যে জিনিসটা, যে ওষুধটা, সেটা মূলত মেন চিকিৎসা। সেটা যে ভিন্ন কথা। তারা ঘুমের সমস্যার ট্রিটমেন্ট করতে পারে না। ঘুমের সমস্যা যে হরমোনাল ইনব্যালেন্স, এটা একটা লাইফস্টাইল ডিজিজ। সেটা যে ওষুধ দিয়ে তো কিওর করা যায় না। হ্যাঁ, তখন যে আপনার প্রকৃতিতে ভালো খাবার এবং লাইফস্টাইল দ্বারা এটাকে কিওর করতে হবে। তা আপনার ঘুমের সমস্যার জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট যে রেগুলারিটি। হুম আপনার যেহেতু হরমোনাল ইনব্যালেন্স, তাহলে আপনার জীবনের ব্যালেন্সটা আনতে হবে আগে। আপনার জীবনের ব্যালেন্সটা আনতে হবে। আপনার শরীরকে দিনকে দিন চিনাতে হবে এবং রাতকে রাত চিনাতে হবে। আপনার একই টাইমে ঘুমাইতে যাইতে হবে এবং একই টাইমে ঘুম থেকে উঠতে হবে। কারণ আপনার বডিকে দিন হলে দিনের মেসেজটা দিতে হবে এবং রাত হলে রাতের মেসেজটা দিতে হবে। রাত হলে আপনার শরীরে আপনার রুমটাকে অন্ধকার রাখতে হবে এবং দিন হলে আপনার সূর্যের আলো যেতে হবে। তাহলে বুঝবে যে শরীর এখন ঘুমানোর সময় আর এখন কাজ করার সময়, এখন জাগার সময়। এই রেগুলারিটি যখন আপনি মানবেন, তাহলে আপনার হরমোনাল ব্যালেন্সটা আপনি নিজে করতেছেন। আপনার বডি বুঝবে যে এখনই ঘুমানোর সময়, হ্যাঁ, আর এখন ওঠার সময়। তখনই আপনার হরমোনাল ব্যালেন্সটা আস্তে আস্তে চলে আসবে। তার নাম্বার ওয়ান ওষুধ যে আপনার রেগুলারিটি মেনটেন করলে আপনার ঘুমের ব্যালেন্সটা আসবে। হ্যাঁ, রেগুলারিটি ছাড়া, এটা রেগুলারিটি যে আপনার একটা ফাউন্ডেশন। আপনার ভালো ঘুম যে আপনি পেতে যাচ্ছেন, তার ফাউন্ডেশন যে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। নাম্বার টু কি যে আপনার রুমটাকে ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, কারণ আমাদের শরীরে যে তাপমাত্রা আর যখন আমরা ঘুমাই, তার থেকে অল্প একটু তাপমাত্রা বডির কমাইতে হয় এবং আপনার শরীরের তাপমাত্রার থেকে ঘুমানোর পরে তাপমাত্রা একটু কমাইতে হয় বডির। এজন্য আপনার বেডরুমটা কুল রাখবেন, ঠান্ডা রাখতে হবে এবং ডার্ক রাখতে হবে, অন্ধকার রাখতে হবে। কারণ অন্ধকার যখন বডি টের পাবে, তখনই বডি যে আমাদের যে ঘুমের হরমোন মেলাটোনিন, সেটা আসলে তখন রিলিজ করবে। হ্যাঁ, আমাদের যে ঘুমের হরমোন মেলাটোনিন, সেটা অন্ধকার হলেই বডি রিলিজ করে দেয়। হ্যাঁ, যে এখন আসলে অন্ধকার মানে ঘুমানোর সময়। এই জন্য সব কিছু লাইট, আলো আছে, বাল্ব, এগুলো বন্ধ করে ঘুমানোর 1 ঘন্টা আগে আপনার পুরো রুমটাকে অন্ধকার করে রাখবেন, যাতে আপনার বডি মেলাটোনিন নিষ্কারণ করতে পারে। নাম্বার 3 যে আপনার ব্লু লাইট, মোবাইল, কম্পিউটার, তারপর ল্যাপটপ, এই জাতীয় জিনিসকে অ্যাভয়েড করতে হবে। কারণ ব্লু লাইট যে দিনের আলোর মতো, আকাশের রং। এই আকাশের রং যখন বডি টের পায়, যে আপনার মুখে যখন ব্লু লাইটটা লাগে, তখন বডি টের পায় যে এটা আসলে দিনের আলো। হ্যাঁ, তখন বডি মেলাটোনিন নিষ্কারণ করে না। অতএব ব্লু লাইট ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, আপনার ব্লু লাইট আপনার ঘুমকে মেলাটোনিন নিষ্কারণ করতে বাধা দেয়। এজন্য ঘুমের 2-3 ঘন্টা আগে থেকে আপনি ব্লু লাইট, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো অ্যাভয়েড করে রাখবেন। সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে থাকবেন। তাহলে আপনার বডি মেলাটোনিন নিষ্কারণ করবে। হ্যাঁ, নাম্বার 4 যে আপনার ঘুমের জন্য যে আপনার যখন আপনি মোবাইল, ল্যাপটপ, সোশ্যাল মিডিয়া দূরে সরিয়ে রাখবেন, ঘুমের আগে যে কোনো কিছু রিডিং, পড়া, কোনো কিছু শেখা, ভালো কিছু শেখা। সবচেয়ে ভালো যে আপনি যদি কোনো কোরআন শরীফ পড়তে পারেন, এগুলো পড়তে পারেন এবং কোনো বই পড়তে ভালোবাসেন, যেটা
মোটিভেশনাল বুক হোক, যে কোনো ধরনের বুক যেটা পড়তে হবে এবং একটু স্পিডে পড়বেন যাতে আপনার ভিতর টেনশন না ঢুকতে পারে। তা ঘুমের আগে কোনো কিছু পড়া, এগুলো খুবই একটা পাওয়ারফুল জিনিস ভালো ঘুম পাওয়ার জন্য। আপনার ঘুমের আগে আপনি যে কোনো কিছু পড়বেন, পড়লে আপনার ঘুম আসতে সাহায্য করবে। তা কারো ঘুমের সমস্যা থাকলে আপনি মোবাইলটাকে দূরে রেখে কোনো কিছু পড়ুন, আর আপনি দেখেন রেজাল্টটা কেমন আসে। হ্যাঁ, ঘুমের জন্য রিডিংটা খুব উপকারী একটা জিনিস। ঠিক আছে, আপনি প্র্যাকটিক্যালি মেনে দেখেন যে আসলে কি রেজাল্ট আসে। ঘুমের 1 ঘন্টা আগে রিডিং পড়া শুরু করবেন, কোনো কিছু শেখা শুরু করবেন। হ্যাঁ, শেখা আছে ব্রেনটার একটা এক্সারসাইজ। নাম্বার 5 আছে কি, যে দিনের আলোর ভিতরে যাওয়া, সূর্যের আলো যাওয়া। সকালবেলা যখন আপনি সূর্যের আলোয় যাবেন, তখন দুইভাবে আমাদের শরীরে মেলাটোনিন তৈরি হয়। এক হচ্ছে রাতের অন্ধকারে, আর একটা হচ্ছে যে সূর্যের আলোয় গেলে। সূর্যের আলো যখন শরীরে আসে লাগে, তখন হচ্ছে যে শরীরে মেলাটোনিন জমে থাকে আমাদের শরীরে, তখন হচ্ছে যে লাগে, আমাদের শরীরে মেলাটোনিন তৈরি হয়। হ্যাঁ, আর ওটা হচ্ছে যে আপনার রাতের ঘুম আসতে সাহায্য করে। মেলাটোনিন হচ্ছে ঘুমের হরমোন, সেটা আসলে যে আপনার সূর্যের আলোয় গেলে আপনি মেলাটোনিন আপনার তৈরি হবে। আবার রাতে যদি আপনি অন্ধকারে থাকেন তখন হচ্ছে মেলাটোনিন তৈরি হয়। তা আর্লি মর্নিং ঘুম থেকে উঠেই আপনার সূর্যের আলোয় যেতে হবে, গেলে আপনার বডিতে মেলাটোনিন তৈরি হবে। মেলাটোনিন তৈরি হলে আপনার রাতের ঘুম গভীর হবে। হ্যাঁ, এখন নাম্বার 7 হচ্ছে কি, যে আপনার ডিনারটা। হ্যাঁ, যারা ঘুমের সমস্যা সাফারিং করে তারা হচ্ছে কি, যে তাদের হজমের সমস্যা থাকে, তাদের ডাইজেশনের সমস্যা থাকে, তাদের প্রচুর পরিমাণে কনস্টিপেশন থাকে। এই জন্য আপনার ঘুমানো অন্তত 4 ঘন্টা আগে, যাদের জটিল ইনসোমনিয়া সাফারিং করতেছেন, ঘুমানোর 4 ঘন্টা আগে যদি আপনার রাতের ডিনারটা, আপনার রাতের খাবারটা যদি আপনি 4 ঘন্টা আগে খেয়ে ফেলেন, তাহলে আপনার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার ওই জিনিসটা হজম হয়ে যাবে। হজম হয়ে গেলে পেটটা শান্ত থাকবে, আপনার ঘুম আসতে সাহায্য করবে। অতএব ঘুমানোর 4 ঘন্টা আগে যদি আপনার মিলটাকে শেষ করে দেন, আপনার ঘুম আসতে সাহায্য করবে। বডি তখন শান্ত থাকবে আর আপনি ভালো ঘুম পাবেন। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে আপনার রাতের ডিনারটাকে 4 ঘন্টা আগে আপনি খেয়ে শেষ করে ফেলবেন। শেষ করে তারপরে আপনি করবেন, ঘুমাইতে যাবেন। এবং ঘুমানোর আগে বই পড়া, এগুলো আছে যে আপনার খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 7 হচ্ছে কি, যে আপনি যখন ঘুমাতে পারতেছেন না, যখন হচ্ছে যে আপনি বেডে ঘুমাতে পারতেছেন না, বডিরে ফোর্স করবেন না, বডিরে আপনি ওই জায়গায় শুয়ে থাকতে পারবেন না, মানে ওই জায়গায় শুয়ে থাকবেন না। যখন আপনি ঘুমাতে পারতেছেন না, তখন আপনি জাস্ট গেট আপ অ্যান্ড ডু সামথিং বেটার। হ্যাঁ, আপনি উঠে দাঁড়ান এবং বাইরে চলে যান, যায় আপনার যে কাজ করতে ভালো লাগে সেগুলো করুন। হ্যাঁ, যখন আপনার ঘুম ভাব লাগবে, তখনই আবার বেডে ফিরে আসবেন। তার আগে বেডে ফিরে আসবেন না। আপনি বই পড়তে পারেন, আবার যা আপনার কাজ করতে ভালো লাগে সেগুলো করতে পারেন। এটা খুব আপনার ঘুমের জন্য উপকার করবে। তা যখনই ঘুমাতে পারেন না, উঠে দাঁড়ান, উঠে বাইরে যান, হাঁটাহাঁটি করেন, একটু বা এক্সারসাইজ করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। এটা হচ্ছে যে আপনার খুব উপকার করবে। যেহেতু ঘুমের সমস্যা যাদের আছে, তাদের শরীরে স্ট্রেস থাকে। স্ট্রেস যাদের থাকে তাদের মেলাটোনিন নিষ্কাশন করে না। যাদের শরীরে কর্টিজল বেশি থাকে, তাদের শরীরে মেলাটোনিন আসতে চায় না। হ্যাঁ, কর্টিজল আছে যে মেলাটোনিনটা সরিয়ে দেয়। একটা হরমোন যদি শরীরে বেশি তৈরি হয়, তাহলে অন্য একটা হরমোন বডি সরিয়ে দেয়। মানে স্ট্রেস থাকলে আপনার মেলাটোনিনটাকে সরিয়ে দেবে যে তুই দূরে থাক। ঠিক আছে, এখন হচ্ছে যে আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে। স্ট্রেস ইমিডিয়েটলি ম্যানেজ করার জন্য হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ আপনার করতে হবে। সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে 4-7-8, 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, 7 সেকেন্ড আটকিয়ে রাখবেন এবং 8 সেকেন্ড ধরে স্লো ছাড়বেন। তখন হচ্ছে যে আপনার ইমিডিয়েট রক্ত থেকে কর্টিজল কমে যাবে। এটা আপনার ঘুমের জন্য সাহায্য করবে। এবং পজিটিভ চিন্তা মনে আনবেন, এবং ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন, এবং মেডিটেশন করবেন, উইম অফ ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। এগুলো হচ্ছে যে আপনার ঘুমের জন্য খুব উপকার করতে পারে। এবং যদি ঘুমানোর আগে আপনি যদি করতে পারেন, ওই বরফ বাদ যদি করতে পারেন, আপনি একটু ঠান্ডা পানিতে যদি গোসল করতে পারেন, এটা হচ্ছে যে আপনার ঘুমের জন্য খুব উপকার করবে। সো ভিডিওটা সংক্ষেপে করলাম। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং
আরও অনেক ভিডিও পেতে আমার ভিডিওটা আপনি সাবস্ক্রাইব করবেন। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।